চা করতে চলে এসেছি। আজকে এখনও পর্যন্ত মাসি আসেনি। ছেলেটা যাবে স্নান করতে, কি বলবো বলুন। বলে দিলাম কালকে আসেনি, বাসন টাসন সব পড়ে রয়েছে। এই যে তাও অর্ধেক বাসন মেজে নিয়েছি, এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। তো চলুন আগে চাটা করি। চা পাতা দিয়ে দিয়েছি, এটা একটু ফুটুক চাটা। চা ফুটে গেছে, কখন আসবে কে জানে, ভালো লাগছে না আর। ছেলেটা এখন বেরোবে, এখন যদি না আসে, এখন যদি না এসে মানে না বলে যদি কামাই করে তো হয়ে গেল। এখন সব পড়ে রয়েছে, জামা কাপড় ভেজানো সব রয়েছে, কি বলবো আর। এই যে আমাদের চা হয়ে গেছে, আর এখানে দুধটা হোক, এখন আমি পরে করবো। আর ছেলে পড়ছে, কি বলবো বলুন, এখনও পর্যন্ত মাসি আসলো না। 9:45 বাজে, ওনাদের উঠে পড়েছে দেখতে পাচ্ছেন। আর এই যে উনি বসে আছেন চা। আজকে রান্নাঘর থেকে শুরু করেছি ভিডিওটা। মাসি এসে গেছে, এখন মাসি কাজ করছে, আমরা রান্নাঘরেই বলছিলাম মাসি আসেনি। তো মাসি এসে গেছে, এখন 9টা বেজে গেছে, ছেলে উঠবে এখন। তো যাই হোক, ছেলেকে উঠিয়ে আগে স্নান টান করাবো, কারণ কি ওর স্নান টান করতে একটু সময় লাগে। তো করে টোরে নিয়ে তারপরে ওকে খাওয়াবো, খাইয়ে পাঠাবো। তো রান্না বলমার তো করাই আছে, রান্না আমি করে রেখেই দিয়েছি, জানি দেরি হয়, প্রত্যেকদিন আমি রান্না করে খাইয়ে পাঠাতে পারবো না, এটা আমি ভালো করেই বুঝে গেছি। আশা করাটাই বৃথা। তো যাই হোক, আপাতত তো এখন দিন তো শুরু হলো, ছেলে যাবে এবার। তারপরে আমার ঘরের কাজ টুকটাক, আজকে বালিশের ঘরগুলো চেঞ্জ করব। চেঞ্জ করাটা কালকে যেহেতু গতকাল হয়নি, কালকে প্রচণ্ড চাপ ছিল কাজে, সেই জন্য করা হয়নি। তো আজকে সেইটা করব, করলে এইটা আমার 1 সপ্তাহের জন্য ঠিকঠাক হয়ে যাবে। ওই ঘরেরটা তো হয়েই গেছে, আমার হাজব্যান্ড বা চাদরটা চেঞ্জ করে দেয় ওই ঘরে। ওই ঘরে এত বালিশ টালিশ না, সবগুলো নামিয়ে আমার হাতে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, তো সেই জন্য করা যায় না। তো ওই জন্য ওটাও হেল্প করে দেয়। তো আপাতত এখন ছেলে আন্টি পড়াচ্ছে, চলে যাবে এখনই। তো যাক, গিয়ে তারপরে আমি ওকে স্নান টানগুলো করাই, করে খাইয়ে টাইয়ে পাঠাই। এই হচ্ছে ব্যাপার। ঠান্ডাটা আজকে মনে হচ্ছে একটু আছে। তো ছেলে যাবে, আজ বিকেলেও আন্টি আছে, আজকে দুবেলাই আন্টি আছে। তো শুরু হলেও সপ্তাহ, এখন এই একটা সপ্তাহ চললো। এবার কাজের সব স্কুল অফিস সব কাজ নিয়ে। তো চলুন আবার আমি পরে আসছি। আপাতত এখন ছেলেটা উঠুক, আমি এখন ওকে ছেলেটার দিকে যাই। ওই ছেলে যখন যাবে তখন আমি আবার সামনে আসছি। এই যে ছেলে স্নান টান হয়ে তৈরি হয়ে গেছে, এখন বাজে 9:45 বাজতে চলে। আমার হাতটা বুঝতেই পারছি না, আমি হাতে খাবার নিয়ে রয়েছে, তাই ঠিক মতো ধরতে পারছি না। এই যে 1 পিস মাংস, অল্প করে ভাত দিয়ে খাওয়াচ্ছি, এসে রেখে দেবো আরেক পিস মাংস। তো এখন খেতে পারবে না যেহেতু। কিরে কেমন লাগছে বল? ভালো লাগছে না? এখন একটু এরকম হবে, নতুন নতুন তো, তাই। তো ঠিক আছে, চলুন ছেলেকে খাইয়ে নিই, আমি পরে আসছি। খেয়ে বেরোচ্ছে ছেলে, টিফিন খেয়ে নেবে। হ্যাঁ, টিফিন খেয়ে যাও, খেলাধুলা করবে, গরম লাগলে সোয়েটারটা খুলে নেবে। হ্যাঁ, মাস্ক খুলবে না কিন্তু, মাস্ক পরে থাকবে। হ্যাঁ, টাটা। ওই যে বেরোচ্ছে, টাটা। তাও মাংস ছিল বলে আজকে একটু ভাত খেয়েছে পুরোপুরি, নাহলে সেটাও খেত না। এই জন্যই আমি রেখে দিয়েছিলাম মাংস, আমি জানি মাংস বা টাটা মাংসটা একটু খাবে, আর একটা পিস রেখে দিয়েছি। এসে একটু করে 2টো ভাত খাওয়াবো, কারণ ওর টিফিন ওর বন্ধুদেরকে সব দিয়ে দেয়, ও 2-3টে খেয়ে, এটা আমি ভালো করেই জানি। টাটা টাটা। গাড়ি চলে আসবে, ফোন করেছিল, বললো আসছি, সামনাসামনি আছে। এখন জানি না সত্যি না মিথ্যে। তো ঠিক আছে, চলুন আমি পরে আসছি। টিফিন গরম করে নিয়েছি মাইক্রোওভেনে, আর এখানে দুধ জাল দেওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ। আর এখানে এই যে এখানে মাংস আছে, এখানে অল্প করে ভাত আছে। ছেলে পুরো তো খেলো না জানেন। আর এখানে জলও বসিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড ছেলেকে তো ছাড়তে গেছে, এখনও আসেনি। তো আপাতত এখন পাউরুটিটা খেয়ে নিই, গরম গরম করলাম, গরম গরম পাউরুটি খেতে ভালো লাগে। তো চলুন আমি খেয়ে পরে আসছি। আবার ওয়ার চেঞ্জ করছি, এগুলো হয়ে গেছে, এগুলো বাকি আছে এখানে। আর ওখানে গান চালাতে, মানে গান শুনতে শুনতে করছি কাজ। আর আজকে একটু মানে ফ্রাইড রাইস করবো, তো সেই জন্য ফ্রাইড রাইস সব কুটে কাটে রেখে এসেছি। আমার হাজব্যান্ড বাজার থেকে আনতে গেছে, মানে এনে নিয়ে গেছে, মাছ টাছগুলো সব ধুচ্ছে। ততক্ষণে আমি এগুলো করে রান্নাটা করবো, কারণ কি আজকে চিমনির লোক সারাতে আসবে, চিমনিটাকে মানে পরিষ্কার, সারাতে নয় পরিষ্কার করতে আসবে। তো চলুন আগে এগুলোকে করে নিই, এটা করে নিলেই হয়ে যাবে। তো চলুন পরে আসছি। এই যে আমাদের মাছ আমার হাজব্যান্ড নিয়ে এসছে, এই যে কাতলা মাছ, আমার কাজুরি মাছ প্রিয়, পাবদা মাছ। আর এটা কী মাছ গো? পার্শে মাছ। এটা পার্শে মাছ। তো চলুন এইগুলোকে রেখে দিই, তুলে সব ধোয়া হয়ে গেছে, 11:30 বাজে। এবার আমি রান্নায় হাত দিয়ে এই যে সব কোটাকুটি করে রেখেছি, গাজর ক্যাপসিকাম এই দিয়েই করছি। তো ভাত তো আমি বাইরে করে রেখে দিয়েছি, এখানে ঠান্ডা করতে দিয়েছি এখানে, এই যে। তো চলুন আগে করে ফেলি। আজ হঠাৎ ইচ্ছে করলো হচ্ছে একটু ফ্রাইড রাইস খেতে।
আমার হাজব্যান্ড গতকাল বলছিল যে আজকে তো মাংস দিয়ে ভাত খেলাম, ইচ্ছে করছে না মাংস দিয়ে ভাত খেতে। তো ঘরে তো ফ্রিজের মধ্যে আগেও বলেছিলাম যে আমার গাজর ক্যাপসিকাম রয়েছে, 2 রকমের ক্যাপসিকাম, একটা ইয়েলো কালারের রয়েছে, একটা গ্রিন কালারের। তো দুটোই কেটে নিলাম, কাটে নিলাম ছেলেকে স্কুলে পাঠিয়ে। তো ছেলে স্কুলে ভাত খেয়ে গেছে মাংস দিয়ে, তো মাংসর রয়েছে এদিকে, আর আমার একটু ভাতও রয়েছে। তো আলাদা করে চাল ভেজানো ছিল, তো সেটাও গরম করে গরম জল বসিয়ে দিলাম ভাত করার জন্য। তো জলের মধ্যে একটু তেল দিয়েছিলাম, গোটা এলাচ দিলাম, দারচিনি দিলাম, আর একটু তেল তো বললাম, দিয়ে ভালো করে নুন দিয়েছিলাম জলের মধ্যে, দিয়ে ভাতটা করে নিলাম। একটু শক্ত শক্ত ভাতটা করলাম যাতে বেশি গলে না যায়। করে নিয়ে এইদিকে সব কোটাকুটি করেই রেখেছিলাম। যে বললাম 3 রকম মানে সবজি দিয়েছি, আর কিছু ছিল না বলে বিনস দিইনি, শুধুমাত্র দিয়েছি, নিরামিষেই করেছি। আর তার মধ্যে এবার এই সবজিগুলো সব ভেজে নিয়ে তেলের মধ্যে একটু মাখনও দিয়েছিলাম, দিয়ে ভালো করে ভেজে নিলাম সবজিগুলো। ভাজা হয়ে গেলে নুন মিষ্টি গোলমরিচ গুঁড়ো অল্প ছিল বলে অল্পই দিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই। খেতে কিন্তু খুব ভালোই হয়েছে, দেখুন ভালো মতো বেশ ভালো করে ভেজে ভেজে নিলাম। আর এদিকে চিমনির লোক আসার কথা ছিল, চিমনির লোক তো আসলো না, তাই একটু মানে তাড়াহুড়ো করছিলাম আগে, তো শোনার পরে আস্তে আস্তে ধীরে সুস্থেই করলাম। আর ভয়েস ওভার দেওয়ার কারণ হচ্ছে আমি গান চালিয়েছিলাম, একা একা না ভাল লাগে না। ছেলেটা চলে গেছে তো স্কুলে, আর আমার হাজব্যান্ডও বাজারে গেছিলো মাছ আনতে, মাছের এই বাজার করতে। তো তার জন্য ভাবলাম যে ঠিক আছে গানটা চালিয়ে করি, তো আমার রান্নাটাও হয়ে যাবে, আর আমার গান মনটাও খারাপ লাগবে না। তো ছেলেটা আজকে যেতে চাইছিল না, কিন্তু কি করবে, ছেলে স্কুল না গেলে তো আর হবে না, তো ওকে পাঠিয়ে দিলাম। তো বেশ ভালোই হলো, রান্নাটা হয়ে গেল, আর এদিকে মাংস আছে। খেতে কিন্তু খুব ভালোই হয়েছে। খেতে খুব সুন্দর, নুন মিষ্টি সব ঠিক আছে। ভাবলাম আজকে অনেক গাজর ক্যাপসিকাম রয়েছে, নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য করে ফেললাম। তো ছেলেটা স্কুল চলে গেছে, ও তো এসে খাবে, এসে কি দেবো, ওর সব ভাত আবার খাবে। তুমিও কালকে বলছিলে যে ভাত খেয়েছি আজকে মাংস দিয়ে, ভালো লাগছে না মাংস খেতে। আর মানে তাহলে ফ্রাইড রাইসটা করি, তাহলে মাংস দিয়ে খেতে ভালো লাগবে, তো তার জন্যই করলাম। কারণ হাতে যখন সময় আছে, তো মাংস যখন করা থাকলে অসুবিধা হয় না, বুঝতে পারলে তো। আবার যদি কিছু মাংস না করা থাকে, দুটো কেটে কুটেও তখন করতে অসুবিধা হয়ে যায়। সেজন্য মাংসটা করার ছিল বলে আমার আজকে তাড়াতাড়ি হয়ে গেল। তারপরে তো চিমনির লোক আসলো না, এমন যাকে ওর জন্য তাড়াতাড়ি করছিলাম আরও, যাকে ভালো হয়েছে একদিকে, আসলো না, অন্য একদিন করা হবে। ঠিক আছে চলো, এই হচ্ছে খাবার আজকে আমাদের। আমি পরে খাবো, কারণ কি আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে, তাই তাড়াতাড়ি খাবে। আমার এখন পেটে জায়গা নেই, কারণ কি আমি তো খেয়েছি হচ্ছে পাউরুটি, তো আমি পরে খাবো। তো চলুন আমি পরে আসছি। এই যে আমার খাবার নিয়ে চলে এসেছি, বেড়ে নিয়েছি, তো চলুন আমি খেয়ে নিই, আমি খেয়ে নিয়ে পরে আসছি। আবার একটু টিভি চালিয়েছি, টিভি দেখতে দেখতে খাই। ছেলে চলে এসছে, দিয়েছে বই, আজকে দেয়নি, তাহলে কবে দেবে বলেছে? এই যে এসে টিফিন বক্স পেয়ে গেছে নতুন, এই যে নতুন টিফিন বক্স নিয়ে এসছে, মানে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিল কালকেই, আজকেই চলে এসছে। এই যে এই টিফিন বক্স খোলাও যায়, পছন্দ হয়েছে তো? চলো, এই যে ছেলে নিয়েছি। কিরে, ফ্রাইড রাইস মাংস কেন খাবি না বলছিলিস যে? ও কখন, যেই দেখেছে বললাম অল্প, তাই অর্ধেক নিই, বলে না না পুরোটাই নিয়ে নাও, পুরোটাই খেয়ে নেবো। ছেলে সন্ধে দিতে বসে গেছে, এখন বাজে 6:45, মাসি কাজ করে চলে গেছে অনেকক্ষণ। ছেলে একটু ঘুমিয়ে পড়েছিল, ছেলে ঘুমিয়ে উঠে এখন সন্ধে দিচ্ছে। আমার আর ছেলের খাবার আজকে আমার হাজব্যান্ড খাবে না বলছে, কারণ কি দুপুরবেলা ওই ফ্রাইড রাইস আর এই মাংস খেয়ে ওর পেট এত জল খেয়েছি আমরা আজকে, আমিও খেতে পারছি না। 4টে রুটি নিয়েছি আমার ছেলের জন্য মিক্সড করে, তাও একটা খাবে কিনা জানি না। ওর দুটো আমার দুটো, মাংসই রয়েছে, কালকে সকালবেলা ছেলে খাবে, আর রেখে দেবো, হাজব্যান্ড যদি খায় ও কালকের ফ্রাইড রাইস থাকলে খেয়ে নেবে। তো ঠিক আছে চলুন খাওয়া দাওয়াটা ছেড়ে নিই। 10:25 বাজে, দেখতেই পাচ্ছেন। হাজব্যান্ডকে এখনও বললাম খাবার কথা, কিন্তু খাবে না বলছে। তো আমি চলুন খেয়ে দিয়ে পরে রাত্রিরের খাওয়া দাওয়া সেরে নিলাম। আমি আর আমার ছেলে একটা পাত্রেই নিলাম, দেখলেন তো। আমার ছেলেও বেশি খেতে পারলো না, আমি ওই তাও ছেলেকে জোর জবরদস্তি করে 2টো রুটি খাইয়েছি। আমি 2টো রুটি খেলাম, কারণ কি ও সকালবেলা ঠিকঠাক মতো খায় না। সকালবেলা ওই 2টো কি 3টে বিস্কুট, ছোটো ছোটো ব্রিটানিয়া বিস্কুটগুলো খাবে, আর দুধ এখন খায় না। আর অল্প কটা ভাত খেয়ে চলে যায়, টিফিন যা দিই ও তো পেট ভরার মতো নয়। দুপুরে মানে বিকেলে এসে একটু ভাত খাওয়াই,
তারপরে রাত্রিরের খাবার, সেই জন্য মানে শরীরটা নাহলে খারাপ হয়ে যাবে। তার জন্যই বললাম 2 রুটি খা, তাও বিকেলবেলা যে খাবারটা খায় সেটা একদমই মানে বলতে গেলে অল্পই খাওয়াই, কারণ কি যেহেতু টিফিনটা খায় আমি চাই না যাতে শরীরটা খারাপ হোক, তো মানে সব কিছু ব্যালেন্স করেই খাওয়াই। তো যা গিয়ে আমার হাজব্যান্ড তো আর খেলো না। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।